এসে একযোগে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেছেন। আমরা যে ভূমির যে আধুনিকায়ন হয়েছে এবং ডিজিটাইজেশন হয়েছে সেই কার্যক্রমটুকু জনগণের মধ্যে জানানোর জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের ডিসি অফিসে, প্রত্যেকটা এসিডেন্ট অফিসে আমাদের এই কার্যক্রমটুকু রয়েছে। আমরা জানাতে চাই যে স্বচ্ছতার সাথে এবং দুর্নীতিমুক্তভাবে আমরা ভূমি প্রশাসন এটা আমরা এস্টাবলিশ করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের কী সেবা এখন অনলাইনে পাচ্ছে সেটা আমরা এখানে ডেমনস্ট্রেশন করব। আমাদের সেমিনার হচ্ছে, কুইজ হচ্ছে, ডিবেট হচ্ছে এবং প্রতিদিনই গণশুনানি থাকবে। মানুষের যেসব অনেক ধরনের সমস্যা আছে ভূমি নিয়ে, সেগুলো আমরা চেষ্টা করব যে আমাদের এই গণশুনানিগুলোতে তাদেরকে এটা সলভ করে দেওয়ার জন্য। এটা আমাদের ইচ্ছে আছে। এখন কতগুলো পারবো সেটা আমরা শেষ দিন জানিয়ে দিব যে এতগুলো আবেদন এসেছিল, এগুলো আমরা নিষ্পত্তি করতে পেরেছি, আর যেটা করতে পারবো না সেটারও আমরা কারণটি জানিয়ে দেব। এই যে ভূমি অফিসের দীর্ঘদিনের একটা এখানে ভূমি অফিসের সাথে ভোগান্তির একটা সম্পর্ক, তো সেক্ষেত্রে আসলে আপনি এই মেলাটাকে কীভাবে দেখেন? এই মেলার মাধ্যমে কি দূর হবে এরকম আশা করেন? আমরা আশা করছি যে হয়রানি মুক্তভাবে মানুষ যাতে সেবাটা পায়। অনেকে জানে না যে আসলে কি সেবা দেওয়া যায়, এবং আমাদের যে কিছু আমাদের একটা এলএসএফসি নতুন স্থাপিত হয়েছে, যেখানে গেলে মানুষ 50 টাকা অথবা 100 টাকা দিয়ে আবেদনগুলো করতে পারবে। মানুষ অনেক জায়গায় হয় কি না জানার কারণে বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়ে যায়, তাদের কাছে গিয়ে বলে যে আমাকে সেবাটা দেন। হ্যাঁ, সেটা যাতে না হয়, সরাসরি যাতে মানুষটা অনলাইনে আবেদন করতে পারে। এবং আমাদের যে গভর্নমেন্টের ইচ্ছা, যেটা মানুষ অফিসে না আসে যাতে সেবাটা পায়, সে অনলাইনে আবেদন করবে, তার সেবাটা পৌঁছে যাবে। আমরা সেই প্রক্রিয়াতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লিমিটেশন অনেক আছে, তারপর আমাদের ইচ্ছার কমতি নেই। নিষ্পত্তির জন্য আমাদের নির্ধারিত ডেট হলো 28 দিনের মধ্যে করার কথা। আমরা সব জায়গায় পারিনি। এক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে, যেমন লিমিটেশনটা বলতে আমার সমস্যা নেই। আমার 6 জন এসিল্যান্ড থাকার কথা। আমার এসিল্যান্ডের সংখ্যা হলো 2 জন, ইউনোরা 4 আছে। এটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত কারণ হলো আমাদের যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সংখ্যা অর্ধেকেরও কম। আমার 126 জন থাকার কথা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপ সহকারী কর্মকর্তা, সেক্ষেত্রে আমরা 50 জন আছে। এই ক্ষেত্রে আমাদের লোকবলের একটু শর্টেজ আছে। তবে আমরা চেষ্টা করছি এটাকে যতটুকু সম্ভব মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য এবং এটা হয়রানিমুক্ত করার জন্য। এবং যেটা সুবিধা হয়েছে, আমাদের সার্ভেয়ার ছিল না, সার্ভেয়ার আমরা পেয়েছি। তো এটা একটা অগ্রগতি। গভর্নমেন্ট সার্ভেয়ার আমাদের প্রতিটা উপজেলায় দিয়েছে, যেই কারণে অনেকগুলো কাজ হবে। তো আমরা আশাবাদী আমরা খুব শীঘ্রই এই ইয়েগুলো কাটিয়ে উঠতে সমর্থ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের জনপ্রশাসন এবং রাজস্ব প্রশাসনে যাতে আরও লোকবল নিয়োগ হয়, সেজন্য কিন্তু 180 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা আমাদের ডিমান্ডগুলো পাঠিয়েছি, সেখানে নিয়োগগুলো হয়ে গেলে এই যে মানুষের দীর্ঘসূত্রিতার সময়টুকু কমে আসবে। আরেকটা বিষয় স্যার, অনলাইন সেবার ক্ষেত্রে সেটা হচ্ছে যে খতিয়ান ভিত্তিক যে আপনার রসিদগুলো কাটা হয়, এগুলো একজন ব্যক্তি একটা খতিয়ানে পুরো খাজনা দিতে হচ্ছে। আমরা এটা জানিয়েছি। আমাদের এখানে মাননীয় ভূমি সচিব স্যার এসেছিলেন, তার নজরে আনা হয়েছে। এটা আমাদের সিস্টেমগুলো আপডেট হচ্ছে। এটাও আমরা এটা জানি যে এটা সমস্যা, একজন একটা পার্টলি দিতে পারছে না। এটা সরকারের নজরে আছে। আমাদের এটা খুব শীঘ্রই এটা সমাধান হবে বলে আশা করছি। হবে না নাকি?